এই জন্য আল্লাহ পাক বারবার যুক্তি দিয়েছেন, বারবার যুক্তি দিয়েছেন। আল্লাহ পাক কখনো বলেছেন তোমরা ওই মেঘের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নির্দেশ করি, বাতাস তুমি মেঘগুলো উড়িয়ে নিয়ে যাও। এরপরে যেখানে বাতাস মেঘকে উড়িয়ে নিয়ে যায়, আল্লাহ পাক মেঘকে এবার নির্দেশ করে তুমি ফোঁটায় ফোঁটায় বর্ষিত হও। এ ভাইরা আমার, আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় বর্ষিত মেঘগুলো এমন এক জমিনে যে পড়ে, যে জমিনটা ছিল শুকনো থনথনে, ওখানে যখন বৃষ্টির পানি পড়ে যায়, কয়েকদিন পরে দেখা যায় শুকনো ধুলাবালি যুক্ত একটি মাটিতে হঠাৎ করে ঘাসে ভরে গেছে, ভারী গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষেরা, কিয়ামত কিভাবে অস্বীকার করতে পারো? আমি শুকনো জমিনে সামান্য পানি দিয়ে যেমন ওখানে উদ্ভিদ গজিয়ে দিই, তোমরা মারা গেলে মাটির সাথে মিশে যাবে, তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না। আমি আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে বৃষ্টি দেওয়া যেমন শুকনো জমিন থেকে ফসল উৎপাদন করি, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হুকুম করলে তোমরা ওই জমিন থেকে উঠে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বুঝিয়েছেন, কিয়ামত পরকাল অস্বীকার করার কোনো উপায় নেই। কোথাও বলতে তুমি তোমার সৃষ্টির দিকে তাকাও, মানুষ তোমার কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে তাকে দেখো না। খুলিকাল ইনসান, আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করেছি মিম্মা ইনদাফি, তোমার পিতার শুক্রাণুকে আর মায়ের ডিম্বাণুকে, পিতার পিষ্টদেশ থেকে নির্গত পানি, মায়ের বক্ষ দেশ থেকে নির্গত পানি, এই দুই পানিকে একত্রিত করে আমি তোমাকে সুন্দর একটা মানুষ তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সামান্য এক পানির উপরে কেউ আকৃতি তৈরি করতে পারে? বলেন, আপনি পানির উপরে ছবি অঙ্কন করেন তো, কিয়ামত পর্যন্ত আপনার সময় দিলাম, পানি দিয়ে একটা ছবি অঙ্কন করে দেন, পারবেন না, সম্ভব? আল্লাহ বলছে দেখো আমি আল্লাহ কি ক্ষমতাশালী, সামান্য পানির উপরে কত সুন্দর মানুষ তৈরি করেছে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর প্রাণীর নাম কি বলেন তো? মানুষ। যারা বলেন কি মানুষের চেয়ে এত সুন্দর প্রাণী আল্লাহ পৃথিবীতে তৈরি করে? পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীর নাম মানুষ। এই জন্য আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি বলেছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর আল্লাহ পাক মানুষকে বানিয়েছে। আমার মানুষের এই স্বভাবের কারণে আল্লাহ পাক কি বলছে জানেন? আল্লাহ বলেন লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি নিঃসন্দেহে অনেক মানুষ অনেক দিনের জন্য জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম গরু ছাগলের জন্য বানানো হয় নাই, সাপ বিশ্ববাদ ভাল্লুকের জন্য বানানো হয় নাই। জাহান্নাম বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র মানুষের জন্য। জোরে বলেন কাদের জন্য? মানুষের জন্য। জাহান্নাম তৈরি হয়েছে মানুষের জন্য। মানুষই একমাত্র, আর জিন এই দুই জাতি ছাড়া কেউ জাহান্নামে যাবে না। কেউ হয় আবার তাফসীর যখন পড়ি হয়রান হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন সুন্দর বিচার করবেন, আপনি আপনার মহিষ আছে, মহিষ দিয়ে যখন হাল চাষ করতে যান, অথবা মোষের গাড়ি বহন করেন, অথবা গরু দিয়ে যখন হাল চাষ করতে যান, গরু কথা শুনেন না, আপনি মারতে পারবেন, কিন্তু এই মারাটাও যদি লিমিট ক্রস করে, কিয়ামতের ময়দানে এই লিমিট ক্রস করে যে আপনি আপনার গরুকে অতিরিক্ত মারছেন, আল্লাহ পাক সেই বিচারও করবে বলেছে। সুবহানাল্লাহ, অবাকের বিষয় না ভাই? কি সূক্ষ্ম বিচার হবে! আল্লাহ পাক বিচারের ইজলাসে বসে ঘোষণা করবেন না যুলমা লাহুম, আজকের দিনে কোনো জুলুম হবে না। কি হবে না? জুলুম হবে না। আল্লাহ বিচারের ইজলাসে বসেই সর্বপ্রথম বক্তব্য দিবেন, আজকের দিনে কোন প্রকার জুলুম অবিচার হবে না। এই সমাজে যা টাকা আছে, 4টা 5টা খুন করার পরও বেকসুর খালাস হয়, কথা কন। কিন্তু সেই দিন আমার আপনার বিচার হবে খুব সূক্ষ্ম ভাবে, এমন বিচার যেই বিচারের নির্ভুলতা, যেই বিচারের ন্যায়সঙ্গততা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।
কারণ বিচার করবেন আল্লাহ, যিনি মানুষের আগে পরে সব জানেন। আমার দেশে যে বিচারকরা বিচারক করে, উনি কি আসামির আগে পরে সব জানেন? উকিলের উকালতির উপর ভিত্তি করে, প্রমাণাদির উপর ভিত্তি করে জজ সাহেব রায় দেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি অপরাধীর আগে পরে সব জানেন। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও মানুষ, তুমি অন্তরে, তোমার অন্তরে কি গোপনে লুকোচুরি খেলে, অন্তরে যে কি কল্পনা করো, এটাও আমি আল্লাহ তাআলা জানি বলেন। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ কেমন দেখনেওয়ালা, আল্লাহ কেমন দেখেন জানেন? আমরা আরবি সাহিত্যের মধ্যে পড়েছি, আমরা অনেক সময় ওই যে কালো পিঁপড়া দেখি না ভাই, কালো পিঁপড়া ছোট ছোট, আল্লাহ রাসূল হাদিসের ভাষ্যে এরকম কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল্লাহ পাক সামিউন বাসীর, আল্লাহ শুনেন এবং দেখেন। আল্লাহ 99টি নাম আছে, তার মধ্যে একটা কি? তিনি শুনেন এবং তিনি দেখেন। তিনি কেমন দেখেন? দেখেন, এই মসজিদের ওই পাশে এই দরজা সুদা কে বসে আছে আমি এখান থেকে জানি না, জানি না কি, কিন্তু আমার আল্লাহ কেমন দেখেন, আল্লাহ দেখাটা কেমন। সাগরের মহাতলদেশে একটা কুচকুচে কালো পাথর, ওই পাথরের মধ্যে আর একটা কালো পাথর, ওই পাথরের মধ্যে আর একটা কালো পাথর, তার মধ্যে আর একটা কালো পাথর, তার মধ্যে ছোট্ট একটা পিঁপড়ি কালো হেঁটে যায়। আমার আল্লাহ বলেন, ওই পিঁপড়ার হাঁটা আমি দেখি, আর হাঁটার সময় যে খসখস আওয়াজ হয় সেটাও আমি আমার কুদরতি কানে শুনি। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বিচার করবেন, অপরাধীর আগে পরে সব তিনি জানেন। তারপরও তিনি উকিল নিয়োগ করবেন। এই উকিলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষী হিসাবে যাদেরকে উপস্থিত করবেন, ওই জজ কোর্টের 10 টাকার উকিল, 10 টাকা সাক্ষী না, যে 100 টাকা দিলেন, আপনি থাকলেন না, এমন ভাবে উপস্থাপন করে দিল মনে হলো যে উনি ছিলেন। কথায় না, কথায় না। যারা জজ কোর্টে আসা যাওয়া করেন তারা ভালো বোঝেন। আমার চাই, আমি জীবনে যাইনি, জানি না, শুনে বললাম আর কি। তো যারা সাক্ষী হবে তারা হচ্ছেন ফেরেশতাগণ, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন কিরামিন বারারা। তারা হচ্ছে কি? কিরামিন বারারা। তারা হলো নেককার এবং সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমার ভাই আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নির্ভুল বিচার করবেন, ওই দিন সামান্যতম জুলুম করলো তারও বিচার হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাই আমার, যে কথা বলছিলাম, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত বোবা প্রাণীগুলো, যারা কথা বলতে পারে না, সকল প্রাণী একত্রিত করবেন। অনেক সময় বাঘকে দেখেন, আপনারা জিওগ্রাফি চ্যানেল যারা দেখেন, বাঘ হরিণের উপরে হামলা করে, হরিণকে ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলে। হায়েনাগুলো কিভাবে হরিণগুলোকে খেয়ে ফেলে, জেব্রাগুলোকে খেয়ে ফেলে। বেচারা নিরীহ প্রাণী কিছু বলতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব প্রাণীকে একত্রিত করবেন, মানুষ বাদে সব প্রাণীকে একত্রিত করে এই হরিণকে বলবে, বেটা তোরে খুব কষ্ট দিয়েছি অমুক বাঘটা, যা আজকে তোরে ক্ষমতা দিলাম, তুই প্রতিশোধ নিয়ে আনে। হরিণ তার প্রতিশোধ নিয়ে নেবে, ছোট্ট ভাল্লুক প্রতিশোধ নিয়ে নেবে, খরগোশটা প্রতিশোধ নিয়ে নেবে তাদের প্রতি যারা জুলুম করেছে। এরপরে আল্লাহ পাক বলবেন, কুনতু তুরাবা, তোমাদের সব হিসাব শেষ, তোমরা সবাই মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই দৃশ্য মানব জাতি দেখবে, পাশে জাহান্নাম দেখবে দাও দাও করে জ্বলতেছে, বিশাল আওয়াজ করছে, এক একটা বিশাল গর্জন। আপনারা সেনমান্টি দ্বীপ অথবা কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে সাগরের যে বিশাল জনশ্বাসের যে বিশাল বজ্রধ্বনি, যা মানুষের অন্তরকে আতঙ্কিত করে তোলে, এই বিশাল বজ্রধ্বনি তো দূরে থাক, জাহান্নামের গর্জন তর্জন এত বড় কঠিন আর এত নির্দয় হবে, এত বিশাল ভয়ানক আওয়াজ হবে, যে আওয়াজ শোনার সাথে সাথে মানুষের অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। কিতাবের মধ্যে লেখে, আকাশে উড়ন্ত চিল দেখে ছোট্ট মুরগির বাচ্চাগুলো যেমন থরথর থরথর করে কাঁপতে থাকে, মানুষগুলো কিয়ামতের ময়দানে ঠিক তদ্রূপ ভাবে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওরা বলবে, ইয়াকুলুল ইনসানু মা লাহা, কি ব্যাপার, হলোটা কি, আমরা কি করব, আইনাল মাফাদ, পালাবো কোথায়, পালাবো কোথায়।
আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াসারা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ বলছেন কোথায় পালাবি, পালাবার কোনো জায়গা নাই। যাবি কোথায়, কোথায় যাবি? আমার এই সৃষ্টি ছেড়ে তোরা কোথায় যাবি? আজকে পালানোর কোনো অপশন নাই। সবাইকে ওই কিয়ামতের ময়দানে স্থির থাকতে হবে। জাহান্নাম গর্জন দিতে থাকবে, আর পরে বলতে থাকবে হাল মিন মাসিদ, ও আল্লাহ তোমার গুনাহগার বেনামাজি বদমাশ লোকগুলোকে দেন, আমি বড় ক্ষুধার্ত, তাদেরকে খেয়ে একটু পেট ভরায়। প্রিয় ভাইরা আমার বক্তব্য শুনতে ভালো লাগছে এজন্যই শুনেন না, একটু বিবেককে খাটান, সেদিন অবস্থা কি হবে। আমি যদি সেই দিন অপরাধীদের কাতারে দাঁড়াই, সেদিন যদি আমি অপরাধী হয়ে যাই, আমার অবস্থা কি হবে। সেদিন আমি গুনাহগার হয়ে উঠলে কি হবে। আমি যদি বেঈমান হয়ে কবরে উঠি, সেই হাসরের ময়দানে উপস্থিত হই, আমার কি হবে। একবার চিন্তা করেন, মানুষ যদি পরকাল নিয়ে চিন্তা করত, মানুষ অন্যায় করতে পারত না। মানুষ তো চলে এমন ভাবে কেমন যেন কোনদিন সে মরবেই না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই কিয়ামত কায়েম করবেন, করে আমাদের আপনাদের বিচার করবেন। এই বিচারে আমরা একত্রিত হয়ে যাব। জাহান্নামকে পাশে রাখবেন, হাসরের ময়দান উপস্থিত হয়ে যাবে, মিজানের পাল্লা দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের পঠিত সূরায় সেই কথাটাই ফুটিয়ে তুলেছেন যে হাসরের ময়দানে মিজানের অবস্থাটা কি হবে, সে কথাটা আল্লাহ পাক সূরাতুল করিয়ার মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আল করিয়া মাল করিয়া, জানো কি করিয়া কি? ওমা আদরাকা মাল করিয়া, ও নবী আপনি জানেন করিয়া কি? করিয়া হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। করিয়া হলো এমন একটা দিন যেদিন এই বিশাল বড় বড় পাহাড়, যারা কক্সবাজারে ঘুরতে গিয়েছেন, সিলেটের জাফলং অথবা মাধবকুণ্ডতে চলে গেছেন, খাগড়াছড়ি বান্দরবানে গিয়েছেন, সে বিশাল বড় বড় পাহাড় গুলো দেখেন। এই পাহাড় গুলো তুলার মতন উঠতে থাকবে। ওই যে আপনাদের এলাকায় যে শিমুল গাছটা আছে, এখন শিমুল গাছের তুলাগুলো পাকার সময় হয়েছে। দেখেন তুলাগুলো উঠতে উঠতে কোথায় থেকে কোথায় হারিয়ে যাচ্ছে। এই যে পাতলা পাতলা হয়ে তুলাগুলো উড়ে যাচ্ছে, কিয়ামতের ময়দানে এই বিশাল পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গর্জন দিবেন, এক গর্জনে, এক আওয়াজে সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ময়দার মতন তুলার মতন উঠতে থাকে। কথা বুঝতে পারছেন? প্রথমবার যখন কিয়ামতের মধ্যে ফুৎকার দিবে, একটা আওয়াজ হতে থাকবে। আওয়াজটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে, ভয়ঙ্কর হতে থাকবে, ভয়ঙ্কর হতে থাকবে। হতে 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 হঠাৎ করে মানুষেরা সমস্ত কাজকর্ম ছেড়ে দেবে। এমনকি কিতাবের মধ্যে লেখছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়া ইশাল উত্তিলা, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই আওয়াজ শোনার সাথে মানুষ তার গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাবে। গুরুত্বপূর্ণ কাজ মনে করছেন আপনি, এমন একটা গুরুত্বপূর্ণ কাজ চাচ্ছেন, যে গুরুত্বপূর্ণ কাজের কারণে আপনার মা মারা গেছে, তাও আপনি রেখে যেতে যাচ্ছেন। এত গুরুত্বপূর্ণ কাজও আপনি ছেড়ে দিবেন, আপনার মনে থাকবে না। সবাই চিন্তা করবে কি ব্যাপার, আওয়াজটা কোন জায়গা থেকে হচ্ছে, কি আওয়াজ হচ্ছে। হঠাৎ করে দেখবে আওয়াজটা আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর হতে হতেই দেখবেন যে আকাশ থেকে ঝুরঝুর ঝুরঝুর করে তারকাগুলো পড়ে যাচ্ছে, আকাশ শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনেই দেখবেন সমস্ত বিল্ডিং গুলো, সমস্ত স্থাপনাগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। মানুষ তখন বলবে ইয়াকুলুল ইনসানু মা লাহা, কিরে জমিন তোর হলোটা কি? এই অবস্থা কেন তৈরি হচ্ছে? মানুষগুলো কল্পনা করতে থাকবে। আবার হঠাৎ করে আওয়াজ আসবে, এক আওয়াজের সাথে সাথে পৃথিবীর সমস্ত প্রাণীগুলো, সমস্ত মাখলুকাত মরে শেষ হয়ে যাবে। মরে শেষ হয়ে গেল, প্রথম আকাশে সব ধ্বংস হয়ে মানুষগুলো মরে গেল। এরপরে দ্বিতীয় ফুৎকার যখন দিবে, তৃতীয় যখন ফুৎকার দিবে, তখন মানুষেরা
কবর থেকে উঠবে, উঠে দৌড়াতে থাকবে। কোন দিকে দৌড়াবে? জেরুজালেমের দিকে দৌড়াবে। জেরুজালেমের বাইতুল আকসায় আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সিংহাসনটা বসবে। বাইতুল আকসা যেখানে আছে এখন, এই জায়গায় আল্লাহ পাকে কি হবে? সিংহাসনটা বসবে। সবাই ছুটবে। কেমন ভাবে ছুটবে? কবর থেকে আমি আপনি জন্মের সময় যেমন খতনাবিহীন অবস্থায়, সুন্নাতবিহীন অবস্থায় উঠেছিলাম, সবাই উলঙ্গ, নারী পুরুষ সবাই উলঙ্গ ভাবে দৌড় দিতে থাকবেন। হাদিস যখন বর্ণনা করেছিলেন আমার নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? কিয়ামতের ময়দানে আমরা সবাই ন্যাংটা উলঙ্গ হয়ে খতনাবিহীন অবস্থায় উঠবো, হুজুর আমি আয়েশাও কি উঠবো না? আমার নবী বললেন, আয়েশা তুমিও কিয়ামতের ময়দানে উলঙ্গ ভাবে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, আমি তো বড় লজ্জা পেয়ে যাচ্ছি, হুজুর আমি কেমনে এত মানুষের মধ্যে উলঙ্গ ভাবে উঠবো? আম্মা জান আয়েশার কথায় আমার রাসূল বলছেন, আয়েশা লজ্জার কথা বলছো? কিয়ামতের ময়দানটা এত হয়রান, এত পেরেশানি, এত বিভৎসময় অবস্থা হবে, মানুষগুলো নিচের দিকে তাকানো সাহসই পাবে না, সবাই আকাশের দিকে তাকিয়ে দৌড়াতে থাকে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষেরা শোনো, পাহাড়গুলো ভেঙে চৌচির হয়ে যাবে। এরপরে মানুষগুলো পাগলের মতন, বিক্ষিপ্ত পঙ্গপালের মতন ঘুরতে থাকবে। ও ভাই, পঙ্গপাল দেখছেন? এই যে আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, হঠাৎ করে মাটির মধ্যে থেকে এক ধরনের পোকা ওঠে না? ওই পোকা, ওইটার নামই পঙ্গপাল। ওরা কি করে? দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে না, ঘুরে আর পড়ে আর মরে। মানুষের এরকম ঘুরতে থাকবে দিগ্ভ্রান্ত হয়ে, পড়ে আর মরে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলতেছেন, শোনো, আল্লাহ পাক এভাবে করে কিয়ামত কায়েম করে আমাকে আপনাকে সকলকে মিজানের পাল্লায় একত্রিত করবেন। কোথায়? মিজানের পাল্লায়। এই মিজানের পাল্লায় ধান গম মাপা হবে না, মাপা হবে আমার আপনার আমল। কি বলেন? আমল। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, एकाकी अपनी फितरत में ना नूरी ना नदी। আমল এমন একটা জিনিস, আপনি নিশ্চিত ভাবে আপনার আমলই আপনাকে বলে দিবে যে আপনি জাহান্নামী নাকি জান্নাতি। গতকালকে হাদিস পড়াচ্ছিলাম, আপনারা অনেকেই বলেন, অনেকেই ভাবেন, হুজুর নামাজ পড়ে কি হবে? আল্লাহ রসুল একদিন তাকদীরের আলোচনা করছেন। কিসের আলোচনা? তাকদীর। 7টা জিনিসে বিশ্বাস করতে হবে, তার মধ্যে একটা কি? তাকদীরের ভালো মন্দের উপরে। রসুল বলছেন, শোনো, আল্লাহ পাক লিখে রেখেছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। মারাত্মক কথা, ভালো করে বুঝেন। কিন্তু আল্লাহ পাক লিখে রেখেছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন লিখেই রেখেছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তাহলে আমরা আমল করব কেন? আমরা কি নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেব? কারণ আমার তাকদীরে যদি জান্নাত লেখা থাকে, আমি তো নামাজ না পড়লেও জান্নাতে যাব। কি প্রশ্ন যৌক্তিক না ভাই? যৌক্তিক প্রশ্ন। আল্লাহ লিখেই রেখেছেন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। আমার নবী বলছেন, না, তোমরা আমল ছেড়ো না, তোমরা আমল আরো বেশি বেশি করো, বেশি বেশি নামাজ পড়ো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন লিখেই রেখেছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, তাহলে আমি নামাজ পড়ে লাভটা কি? আমি রোজা, হজ, যাকাত করে লাভটা কি? আমার রাসূল বলছেন, শোনো, সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করায়। তোমাকে দিয়ে ভালো কাজ করাছে, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, তাহলে বোঝা যায়, আশা করা যায় তোমার তাকদীর ভালোই আছে। বলেন সুবহানাল্লাহ। কি বা ক্লিয়ার হয়েছে? এরপরে রাসূল আরো ব্যাখ্যা দিলেন, শোনো, যে যার জন্য সৃষ্টি সেই কাজ তার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। নামাজ সবাই পড়তে আসতে পারে না,
পারে নাকি? আজকে জুমার দিনে কতজন চাইছে নামাজ পড়তে যাব, দেখেন গা কোনো কারণবশত। এরপরে রাসূল বলছেন, শোনো, আবার কিছু লোক আছে যাদের জন্য দুর্ভাগ্যের কাজ, অসৎ কাজ করতেই তারা ভালো মনে করে, আল্লাহ পাক তাকে সেই কাজ করার প্রতি সহজ করে দেন। আসলে সে ওই পথেই যাচ্ছে। আমি আপনি যে ভালো কাজ করছি, এতগুলো মানুষের মধ্যে বাছাই করে যে মসজিদে আনছে, আশা করা যেতে পারে 100% না, তবে আশা করা যেতে পারে আল্লাহ যেহেতু আমার ভালো কাজ করাছে, হতে পারে আমি জান্নাতের জন্যই তৈরি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তো মিজানের পাল্লায় কি মাপা হবে? জোরে বলেন। আমল মাপা হবে, নেকি না? কি ওই আমলের মধ্যে নেকিও আছে, বদিও আছে, দুইটা পাল্লা হবে। কয়টা পাল্লা? আমাদের দেশে যে জিনিসপাতি মাপে এখন ডিজিটাল হয়ে গেছে, আগে যে পাল্লা ছিল ওই পাল্লাই কিয়ামতের ময়দানে আবার উঠবে। ওই পাল্লা কয়টা? কয়টা? একদিকে কি থাকে? ওজনের বস্তু কেজি, বাটখারা, আর একদিকে পণ্য। কিয়ামতের ময়দানে আমার আপনার আমল মাপা হবে। একটা থাকবে বদির পাল্লা, আর একটা থাকবে নেকির পাল্লা। এক পাল্লায় থাকবে আমার খারাপ আমল, আর এক পাল্লায় থাকবে আমার ভালো আমল। ওইখানে যিনি মাপাটা তদারকি করবেন, মাপ ঠিক আছে কিনা, সেই তদারকি দায়িত্ব পালন করবেন। বলেন কে? দেও আদম আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম না, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওখানে দাঁড়িয়ে থেকে উম্মতের আমলগুলো মাপা, পরিলক্ষিত করবেন, পরিদর্শন করবেন, দেখবেন, তদারকি করবেন। আমার নবী এক এক করে উম্মতকে ডেকে দাড়ি পাল্লাই যখন আমার খারাপ আমল, ভালো আমল মাপা হবে, যখন নেকির পাল্লাটা ভারী হবে, আমার নবী হাসতে থাকবেন, কলিজাটা খুশিতে ভরে যাবে, মুখটা সবুজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাসি উঠবে, হাস্যোজ্জ্বল চেহারা হবে। আমার রাসূল তাকে জড়ায় ধরবে, বলে মুবারক হোক, ধন্যবাদ আমার উম্মত, তুমি ভালো কাজ করেছো। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই উম্মতের নেকির পাল্লার তুলনায় খারাপ কাজের পাল্লাটা ভারী হবে, রাসূলের মুখটা মলিন হয়ে যাবে। আমার রাসূল আফসোস করবে। কোন কোন ক্ষেত্রে রাসূল নিজেই নেকির পাল্লার সাথে আঙ্গুল লাগিয়ে বেশি করে দেবে। সরে বলেছে আল্লাহ পাক যেন আমাকে এইভাবেই বাঁচিয়ে দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তারপরেও কিছু মানুষ জাহান্নামে যাবে, মানে তাদের ঈমানটা এতই দুর্বল, যারা প্রাথমিক সময়ে কৃতকার্য হবে না, অকৃতকার্য হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন যার ওজনের পাল্লা মানে নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের নেকির পাল্লাটা হালকা হবে, খারাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হলো হাবিয়া জাহান্নাম। কোন জাহান্নাম? হাবিয়া জাহান্নামে কিন্তু অন্য লোক যাবে না। হাবিয়া জাহান্নামে আমার আপনার মতন গুনাহগার লোক যাবে। বুঝতে পারছেন? কারা যাবে বলে? আমার আপনার মতন গুনাহগার লোক, যাদের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, তারা এই হাবিয়া জাহান্নামে যাবে। হাবিয়া জাহান্নামের ব্যাখ্যা, হাবিয়ার কথা বলে আমার আল্লাহ আবার প্রশ্ন করছেন নবীকে, ওমা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন হাবিয়া জাহান্নামটা কি জিনিস? আমার রাসূল বলছেন, না আল্লাহ, আমি তো হাবিয়া জাহান্নাম চিনি না। আল্লাহ পাক বলবেন, নারুন হামিয়া, ও আমার নবী শুনেন, এই হাবিয়া জাহান্নামে যারা থাকবে তারা এমন কষ্টে থাকবে, ফুটন্ত পানির মধ্যে থাকবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। আরে এত গরম পানি, এই ফুটন্ত পানিটা, আমার নবী বলেন ওই জাহান্নামের এক ফোঁটা পানি যদি পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, গোটা সমুদ্রের পানিগুলো
টপ করে ফুটতে থাকবে। এই জাহান্নামের মধ্যে আমার আপনার মতন গুনাহগার বান্দাকে আল্লাহ দেবে, এর মধ্যে ডুবাবেন। মনে করবেন হুজুর এত গরম পানির মধ্যে ঢোকার সাথে সাথে সিদ্ধ হয়ে মরে যাব। আল্লাহ বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার কাজ দুনিয়ায় শেষ, ওখানে মরবেনও না আবার বাঁচবেনও না, আদা মারা অবস্থায় আল্লাহ রেখে দেবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আপনাদের এখন ডিসিশন নেন, আপনি কি আমল ভালো করবেন না খারাপ করবেন? যারা ট্রাইস্টলে বলে ও তকদিরের লেখাই আছে, আপনাদের কাছে কি তকদিরটা স্পষ্ট হয়েছে ভাই? কি কথা কর না কেন, হয়েছে? আপনি ভালো কাজ করছেন মানে আল্লাহ আপনাকে ভালোর জন্য কি করছেন? সৃষ্টি করেছেন। এই হাজরাহাটি গ্রামে এই যে এখন যে নামাজ পড়ছেন, পুরা মসজিদে হয়তোবা একামত দিতে দিতে কি হতে পারে, এই মসজিদটা নিচতলা ভরবে, উপরতলায় 2-3 কাতার হতে পারে, ঠিক কিনা? মুসল্লি কত হতে পারে? হয়তোবা 150 মুসল্লি হতে পারে। হাজরাহাটিতে কি 150 মুসল্লি বাস করে? আরে এতগুলো মানুষের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ ভালো কাজ করাচ্ছে, আপনি বুঝতে পারেন যে আপনার কপাল ভালো, যে আল্লাহ আমাকে ভালো কাজ করাচ্ছে, তার মানে আমি জান্নাতের পথের দিকে যাচ্ছি। হয়তোবা পথটা দুর্বল হয়ে গেছে, আমার আমলটা তত ভালো নাই, তবে ভালো করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সূরাতুল কারিয়া থেকে যে কথাগুলো আলোচনা করলাম, ভাই আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন, মৃত্যু কাউকেই ছাড়বে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমার মা বড় অসুস্থ, খুবই অবস্থা খারাপ, 3 বার স্ট্রোক করছে। মার এদিককার দাঁত গুলো বেরোয় গেছে, মুখটা বাঁকা হয়ে গেছে, কথাও বলে না, নড়াচড়াও নেই, শুধু ধুক ধুক করছে যা। তো কখন মৌতের ঘন্টা বেজে যাবে জানি না, তবে আপনাদের কাছে আমি দোয়া চাই। সারা জীবন আপনারাই আমার কাছে দোয়া চেয়েছেন, আজ আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার বান্দিকে কষ্ট না দিয়ে ঈমানের সাথে উঠিয়ে নিন। আর যদি হায়াত থাকে, কত মানুষও তো আছে আইসিইউ থেকেও বেঁচে আসছে, ঠিক কিনা? যদি হায়াত থাকে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেন।